এই সারমেয় কাজী শাবকদের খালা আমিরা হক, যিনি জাতিসংঘের উচ্চ পদে কাজ করার সুবাদে প্রফেসর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে পরিচিত, এই আমিরা হক এখন ফ্যাসিস্ট অনুরাগী ব্র্যাক ইন্টারন্যাশনালের নীতি নির্ধারণী বোর্ডের সদস্য। সব বাকশালী আর ইন্ডিয়ার দালালগুলো ব্র্যাকে কেন আশ্রয় পায়? ব্র্যাককে এটার জবাব দিতে হবে। আজিব বাত না? এই আমিরা হক গত 6 মাস আগে ডক্টর ইউনূসের সাথে দেখা কইরা তার গুণধর ভাগিনাদের গুম, খুন, মানি লন্ডারিং, ভোট ডাকাতি, লুটপাট, ঋণ খেলাপি সহ সকল মামলা থেকে নিষ্কৃতি দেওয়া এবং তাদেরকে নিরাপদে বিদেশে পাঠানোর আয়োজন করার তদবির করছেন। ঢাকার উচ্চ শ্রেণীর তথাকথিত ভদ্রমহিলা আমিরা হকের আহ্বানে সাড়া দিয়ে সুবোধ শাসক অধ্যাপক ইউনূস সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের কাছে এই অপরাধীর জন্য কিছু করা যায় কিনা সেটা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখার আহ্বান জানাইছে। বাহ বাহ, কি চমৎকার! প্রফেসর ইউনূস জুলাই আন্দোলনের অংশীজনদের জন্য কি করছেন আপনারা জানেন। আমি একটা সামান্য সাহায্য চাইছিলাম দেশে ফেরার ব্যাপারে, সেটা করেন নাই। কিন্তু হাসিনার সঙ্গী ফ্যাসিবাদের নাটবল্টুর জন্য ওনার আবেগ দেখা কাইন্দা দিচ্ছি আমি একেবারে। লুটেরা কাজী আনিস আহমেদের সবচেয়ে বড় তল্পি বাহক ছিল জুলফিকার রাসেল। সে বর্ষা বিপ্লবের পরে নিউ ইয়র্কে পালায় গেলেও এখনো বাংলা ট্রিবিউনের সম্পাদক হিসেবে তার নামই আছে। বাটপাড়া আনিসের বিশ্বস্ত সহযোগী জুলফিকারকে তার বন্ধুরা ফ্যাসিস্ট হাসিনার যে কনিষ্ঠ ভ্রাতা রাসেল না, তার আত্মায় ভর করা গীতিকার বলে মনে করে। শেখের জন্ম শতবর্ষে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপব্যয় করে পালন করা মহা আয়োজনে সে মুজিব 100 থিম সঙ্গীত লিখে এই গণশত্রুদের ঘনিষ্ঠ সহযোগিতা পরিণত হয়েছিল। কাজী আনিস আহমেদের অপকর্মে অন্য বড় সহযোগী ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক শামীম রেজা। কাজী আনিসের বডিগার্ড খ্যাত এই ব্যক্তি কবিতাও লেখে, ওরে আমার ওরে ওরে, আবার কবিতাও লেখে। এই শামীম রেজা আওয়ামী দুঃশাসকদের সাথে এতটাই ঘনিষ্ঠ ছিল যে সেই আমলের শাসকরা এই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু এবং তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে তাকে এর পরিচালক পদে বসাইছিল। এই শামীম রেজার সাথে একযোগে কাজ করে বাংলাদেশ বিরোধী নিজেদের অনুগত ইন্ডিয়ান সাংবাদিকদের একটা নেটওয়ার্ক গড়ে তুলছে। এখনো এই নেটওয়ার্কটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক গোষ্ঠী হিসেবে কাজ করছে। এই গ্রুপের কয়েকজনের মধ্যে আছে, ইন্ডিয়ানদের মধ্যে কয়েকজনের আছে ব্রজেশ উপাধ্যায়, ললিত ঝা এবং অদিতি খান্না।